গুড মর্নিং গাইজ। মুখের অবস্থাটা একটু খারাপ, জাস্ট উঠেছি, ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টের অপশন বেশি ছিল না, তো ব্রেড অমলেট দিয়ে কাজ চালানো হয়েছে আপাতত, কারণ লাঞ্চের জন্য আমাদের বেশ গ্র্যান্ড প্ল্যান হচ্ছে এখনও, যে আমরা নেপালি খাবার খাবো থালি, নাকি আমরা একটু মানে ওই আর কি থুপ্পা টুপ্পা এইসব খাবো, মানে এই চলছে আর কি আপাতত। ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পর থেকে এই চলছে। সুন্দর একটা ভিউ আমাদের সামনে। এখন একটু লেট হয়ে গেছে, 10:30 মতো বাজে, যদিও উঠেছি আমরা অনেক সকালে, কিন্তু ভিডিওটা করতে আসলে বেড়াতে এসে ছুটির সময় না একটু ভালো লাগে না, মনে হয় এনজয় করি, কিন্তু অবভিয়াসলি চ্যানেলটা খুলেছি, চেষ্টা করছি চ্যানেলটা গ্রো করার, তো ভিডিও তো করতেই হবে, আমার এরম ল্যাদ খেলে চলবে না। তো সেই সূত্রেই মর্নিং ক্লিপটা শ্যুট করছি, আপনাদেরকে ভিউটা একটু দেখাই। ভীষণ সুন্দর, মেঘের মাঝে, শহরের মাঝে আমরা রয়েছি। আমরা আছি এখন গ্যাংটকে, সেটা আপনাদের কালকেই জানিয়েছিলাম। তো যাই হোক, দাঁড়ান ভিউটা আপনাদেরকে একটু দেখাই। সামনেই এই আর একটা হোটেল রয়েছে, তো একটু ব্লক হচ্ছে, বাট নো ওয়ারি। এদিকটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ। অলমোস্ট পুরো শহরটা দেখা যাচ্ছে, সাথে এত সুন্দর পাহাড় আর মেঘ। ও বাই দ্য ওয়ে, আর গলার অবস্থাটা খুব খারাপ, তো একটু এক্সকিউজ করে দেবেন। আশা করছি কি বলছি সেটা আপনারা বুঝতে পারছেন। তো আপাতত এই এখন যাই, এখন স্নান টান সারবো, ফ্রেশ হব, তারপরে আমরা একটু বেরোবো, একটু ঘুরবো আশপাশটা, অ্যান্ড লাঞ্চ সারবো। আপাতত এতটা, আবার দেখা হচ্ছে। এখন এই মুহূর্তের জন্য টাটা। ফাইনালি আমরা গ্যাংটক মালের সামনে এসেছি, ঘুরছি, চেষ্টা করছি ছবি তোলার, কিন্তু এনার্জি নেই, চোখের অবস্থা খুবই খারাপ। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, আজকে একটু লেট লাঞ্চ হয়েছে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড শপিং করে বেড়াচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন শপিং এর, হোপফুলি ভালো কিছু পাবো, দেখছি। এখন আর ঘুম হবে না। কি আর শপিং It's coffee time, guys. কি কত কিছু আছে। হ্যাঁ, smells very nice. শপিং ডান, ঘোরাফেরা চলছে, যদি কিছু পছন্দ হয় মেবি কিনবো, বাট এখন যাচ্ছি হোটেলে। প্রচুর শপিং করেছি, দেখে মনে হচ্ছে কম, কিন্তু অনেক জিনিস আছে। সুন্দর লাগছে আকাশটা। না, এই সব থেকে ভালো জিনিস হচ্ছে কিছু একটা ফাংশন হচ্ছিল রাস্তাটার ওপর, জানি না। আর এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি, খুব সুন্দর লাগছে আশপাশটা দেখতে, লাইটের মধ্যে দারুণ লাগছে। তো গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে, এখন কটা বাজে এক্স্যাক্টলি আমি টাইমটা বলতে পারবো না। আমরা বেশ কিছু শপিং করেছি, কফি খেয়েছি, লাঞ্চটাও আজকে বাইরে করেছি, আই থিঙ্ক অলরেডি আপনাদের এগুলো আমি বলেছি। তো এখন জাস্ট রুমে এসেছি, আমি চেঞ্জও করে নিয়েছি আমার নাইট ওয়্যারে। এখন একটু বন্ধুরা মিলে আড্ডা দেবো, চা খাবো, একটু হালকা করে পার্টি করবো। আজকের দিনটাই গ্যাংটকে আমাদের লাস্ট, কালকে আমরা বেরোচ্ছি। পুচকেদের হামলা হয়েছে আপাতত রুমে, গিফট এক্সচেঞ্জ পর্ব চলছে। আর ঘরটার অবস্থাটা প্লিজ এক্সকিউজ করবেন, আমরা জাস্ট ঢুকেছি, আর এমনিও কি আছে, কালকেই বেরিয়ে যাবো ব্যাগ প্যাক করে, অত ভাবনা চিন্তার কিছু নেই। আমি যা শপিং করেছি সেগুলো বাড়ি ফিরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন ওই নিয়ে আর কিছু বলছি না। বড্ড চেঁচায় মহিলা, বড্ড জোরে কথা বলে, আমার কোনো কথা শুনতে পাবেন না আপনারা। উত্তেজিত হয়ে গেছে, আমি আপাতত এখানেই রাখছি। গুড নাইট, যা চেঁচাচ্ছে এবার কাঁচ ভাঙবে। গুড নাইট, বাই বাই। বাবুরা বাই করে দাও তো, গুড নাইট, গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে, আমরা জাস্ট লাগেজ নিয়ে ওয়েট করছি
জাস্ট ব্রেকফাস্ট সেরেছি, বাইরে বৃষ্টি জাস্ট বন্ধ হয়েছে। বেশ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থাও একটু খারাপ, তো আমাদের এমনিতেই ঘুরে যেতে হচ্ছে, সেটা একটা টেনশন আছে। প্লাস আমার যে সারপ্রাইজটার কথা আপনাদের ডে 1-এ বলেছিলাম বেরোনোর দিনকে, সেটা কতটা কি হয়ে উঠবে এখন সারপ্রাইজ আমি হয়ে যাবো মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বাট এনিওয়ে আপনাদের আমি জাস্ট আমাদের ব্রেকফাস্ট লাঞ্চের জায়গাটা দেখাই, রেস্টুরেন্ট এরিয়াটা। দাঁড়ান ওয়েট, এটা আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা, খারাপ না, সাজানো গোছানো ভালোই। এই যে লাগেজ নিয়ে আমরা ওয়েট করছি, গাড়িগুলোর ওয়েট করা হচ্ছে। 3টে গাড়ি আসার কথা, একটা বোধহয় এসেছে, আরও 2টো আসবে, জানি না কখন আসবে। অলরেডি লেট, আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে একটু টেনশন হচ্ছে। এখানে ওয়েদারটা এখন আপাতত বেশ মেঘ। দাঁড়ান 1 মিনিট, বৃষ্টিটা থেমেছে, মেঘ কন্ডিশন। বেরিয়ে পড়েছি আমরা এনজেপির উদ্দেশ্যে, বৃষ্টিও হচ্ছে ভালোই মোটামুটি। आप एकदम आस्ते आस्ते चलाइए बाबा। कोई जल्दी नहीं है, बहुत देर हम लोग आते हैं। হ্যাঁ, আমি ওখানে জোরবগড়ি ডিনার টাইমে পৌঁছে গেলে হবে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা যে রুটটা দিয়ে আসলাম পুরোটাই অন্য, মানে ওই রুটটা কোনোদিন। আমরা একটু চাপেই জার্নি করছি এখন, কারণ বৃষ্টির কারণে তিস্তার জল প্রচুর বেড়ে গেছে, যার জন্য রাস্তা ব্লক হওয়ার একটা সম্ভাবনা আছে। তো জানি না, দেখা যাক কতদূর কি হয়, কোন রুটে যেতে হয় বা কিছু। নদীটার অবস্থা ভালো করে দেখ, মিডল জায়গাটা শুধু দেখ, ওয়েভটা, মিডল জায়গার ওয়েভটা, মানে এই অ্যামাউন্ট অফ ওয়াটার পাহাড়ের মাথা থেকে আসছে, গাড়িগুলো কত তাড়াতাড়ি করে ছাড়তে পারবে না উচিত না বাবা, সেফ। আমরা যেখানে নামছি এই রাস্তাটা জাস্ট মানে আর একটু হলেই বন্ধ করতেই হবে, বন্ধ করতে, আর একটু হলেই তো বেশি হবে। হ্যাঁ, নামলাম পুরো পাশাপাশি যাচ্ছি, পাশাপাশি, মানে কতটা ডিস্টেন্স, পা ঝুলিয়ে বসলে পায়ে জল লাগবে। ওই তো ধারে বসে পা ঝোলালেই পা ডুববে, ওইখানে ঢেউটা, ওই দেখো। আমরা গেলাম সিকিম ঘুরতে, পুরীর মতন একটা ফিলিং। হ্যাঁ, যাকে দুগা করে সিকিম থেকে বেরোতে পারছি, তিস্তার পাশ দিয়েও ক্রস করে যাচ্ছি, মোটামুটি ভালোই অবস্থা, মানে মোটামুটি ভালো না, যাই হোক বেরিয়ে যেতে পারছি আমরা। সিকিম থেকে আমরা সেফলি বেরিয়ে গেছি, তিস্তাও সুন্দরভাবে ক্রস করে গেছি। যদিও জলের অবস্থা, মানে জলের লেভেল এতটা উঁচু অবধি ছিল যে রীতিমতো ভয় লাগছিল আমাদের বেশ কিছু জায়গায়। রাস্তাতেও কাজ চলছিল, বাট যাই হোক সেফলি বেরিয়ে গেছি সবাই, এটাই সব থেকে বড় কথা। অ্যান্ড আমরা রাস্তাতে নেমে মোটামুটি একটা 1/2 hour 40 minutes একটা ব্রেকও নিয়েছিলাম, যার মধ্যে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছি। তো বাকি এখন আমি চলেছি একটা অন্য পথে, এটার আবার একটা অন্য একটু স্টোরি আছে, যেটা আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাই, বাট একটু পরে। খুব মজার ব্যাপার, সারপ্রাইজটা যেটা আমাদের ট্রিপের ছিল, যেটা আপনাদের আগে বলেছিলাম, সেটা অ্যাকচুয়ালি একটু মজার। আমি এখন আছি মিরিকে একা, এটা আমার একটা সেমি সোলো ট্রিপ বলতে পারেন। সিকিম থেকে নেমে, মানে গ্যাংটক থেকে নেমে সিকিম ছেড়ে বেরিয়ে এনজেপি থেকে সব বন্ধুরা ট্রেন ধরে, ওই গ্রুপটা বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে।
আর আমার ছোটবেলার বন্ধুদের গ্রুপরা ওরা জোরপোখরি অ্যান্ড দার্জিলিং নিয়ে একটা প্ল্যান হয়েছে, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়েছি একা গাড়িতে। এটা একা গাড়িতে ফার্স্ট টাইম। একা ট্রেনে আমি বহুবার ট্রাভেল করেছি, দেন সেখান থেকে অবভিয়াসলি গাড়িতে হোটেল অ্যান্ড অল ঘোরাফেরা এগুলো আমি করেছি আগে, কিন্তু এরকমভাবে পাহাড়ে একা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যদিও এই ট্রিপটা পুরোপুরি একা নয়, এই ট্রিপের প্ল্যানটা হচ্ছে 2 দিন জোরপোখরি আর 2 দিন দার্জিলিংয়ের লোভে বেসিক্যালি আসা কিন্তু। তো ফোনের ব্যাটারি একদম নেই, তাই আর রোডের বা কিছুর ভিডিও এখন করছি না। আগে পৌঁছোই লোকেশানে, ওদের ফোনও ইনফ্যাক্ট পাচ্ছি না, তো আগে লোকেশানে পৌঁছোই, দেন ফোন চার্জ করে হোপফুলি আবার ভিডিও করতে পারবো কোথায় আছি, কিরম আছি, অ্যান্ড অন রোড ট্রিপটাতে কী কী হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আর বেশি ব্যাটারি ওয়েস্ট করা ঠিক হবে না, আপাতত বাই। গুড মর্নিং গাইস। গলার অবস্থা মিউটের থেকেও বোধহয় স্লো হয়ে গেছে, আই ডোন্ট নো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমি ট্রাই করছি যতটা জোরে সম্ভব বলার। তো আমরা এখন জোরপোখরিতে আছি, আমার সেকেন্ড গ্রুপের সঙ্গে দেখা হয়ে গেছে। আই থিঙ্ক এগুলো আমি আপনাদের কালকে অলরেডি বলেছি। আমি এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘুমটা পুরোপুরি আমাকে ছাড়েনি, মুখের যা অবস্থা বুঝতেই পারছেন। তো ব্রেকফাস্ট করতে যাব, বাকিদের জন্য ওয়েট করছি, আর বারান্দায় দাঁড়িয়ে মেঘ দেখছি, যেটা আপনাদেরকেও আমি দেখাচ্ছি। পুরো মেঘে ঢাকা, অ্যাজ কিছু দেখা যাচ্ছে না, দূরের কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ পিসফুল। আজকে আমাদের একটু সাইড সিনে বেরোনোর প্ল্যান আছে, এদিক ওদিক বেশ কিছু জায়গায়। আগে ব্রেকফাস্ট সারি, রেডি হই, তারপরে দেখা যাক কতটা কি কোথায় যাওয়া হয়, কি হয়, কীরকম ঘোরা হয়। তবে অবভিয়াসলি এখানে তো রুমের মধ্যে বসে থাকবো না, আমরা বেরোবই। তো চলুন যেখানে যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এখন খিদে পেয়েছে, যাই খাই, বাই। আমি স্নান টান করে রেডি, ঠিক আছে। বেরোনো কখন হবে জানি না, মুখ চোখের অবস্থাটা কেন এরকম লাগছে আমি সেটাও বুঝতে পারছি না। টায়ার্ড আছি কাল থেকে ওই অত ট্রাভেলের ফলে, মেবি সেই জন্য। এখানে মেঘ অনেকটা কেটেছে, তো আমাদের হোমস্টে থেকে সামনের যে ভিউটা ওটা আপনাদের কিছুটা দেখাতে পারবো। ওয়েট, এইটা আমাদের হোমস্টে থেকে সামনের ভিউ। এটা একটা পার্ক, সামনে এরকম একটা তালাব মনে হয়, ওখানে মন্দির আছে, ওখানে মন্দির, অ্যান্ড দেন এরকম ভিউ ঘুরে এখানে একটা পুকুর, যেটাকে ঘিরে এরকম বসার জায়গা, প্রচুর হাঁস চড়ছে, অ্যান্ড মাঝখানে এরকম একটা, এক সেকেন্ড, এদিক দিয়ে বোধহয় পাবো, ওদিকটা যেতে যাইনি আমি এখনো, কারণ এত মেঘ ছিল যে কিছু দেখতেই পাচ্ছিলাম না। এখন দেখতে পাচ্ছি মোটামুটি ভিউটা, তো মেবি একটু পরে যাবো ওদিকটায়। সবাই একটু বেরিয়েছে, এটা কিনতে ওটা কিনতে সেটা কিনতে, ফিরুক সবাই, তারপর হয়তো আমরা বেরোবো। এই সেই লেকটা যেটা দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম তখন, এটাই সেই লেকটা। আর কি ওই ওনাকে জিজ্ঞেস করছিলাম। এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, পুরো সিকিমটা ঘুরে নিলাম আমরা, ঠান্ডা পাইনি সেরকম, বৃষ্টি পেয়েছি, বাট এখানে ঠান্ডা আছে ভালো। আমি, অশ্মি, মাম্পি তিনজনে আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি, বাকিরা ল্যাগ খাচ্ছিল না। লোকাল বেকারি, ইন্টারেস্টিং কুকিংসগুলো, এইটা আমরা খেয়েছি, ভালো খেতে লেগেছে আমার। ও আরো অনেক কিছু তো খেয়েই চলেছে। এটা ভীষণ টেস্টি। এটা তো তোর ইয়ে, একটু ভাঙ, এবার ভেঙেই খেতে হবে। না ওই কুটুটা আমি নেবো। ভেরি নাইস। ও
এটা ভালো কথা। সুন্দর, আরে পাইন তো রে, জঙ্গলের মাঝে জোঁকও আছে প্রচুর। আশা করছি রাস্তার যা অবস্থা তার মধ্যে জুতো পরে বেরোয়নি। ফটো সেশন চলছে এখানে অ্যান্ড ভিডিও সেশনও। সুন্দর ভিউতে, এদিকটা না এদিকটা দেখতে হয়, দেখার মতো। ওফ প্রিটি। আমরা আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। নিচেই একটা মার্কেট ছিল, সেখানে আমরা বেশ কিছু শপিংও করে নিয়েছি। এখন গিয়ে লাঞ্চ করব। ফোনটা পড়ে গেলে একটু দাঁড়াবেন। তো বন্ধুগণ, আজকের জন্য এতটাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন। বাই। Thank you.